হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মাপযোগ ও পরিমাপ পঞ্চম অধ্যায়। তো এই ভিডিওর মধ্যে আমরা এই অধ্যায়ের সমস্ত প্রশ্নোত্তর আমরা বই খুঁটিয়ে কভার করেছি। তোমরা যদি এই ভিডিওটি দেখো তো এই অধ্যায়ের সমস্ত প্রশ্নোত্তর তোমরা পরীক্ষায় লিখিয়ে দিয়ে আসতে পারবে। তো তার আগে তোমরা যারা এই চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 1. ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর, তুলা যন্ত্র। 2. ভার মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হচ্ছে স্প্রিং তুলা। 3. প্রাকৃতিক রাশি বলতে কী বোঝো? উত্তর, প্রকৃতিতে যা পরিমাপ করা যায় তাকে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে। 4. প্রশ্নটা কাটা যেত। আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা কিন্তু মনে রাখবে, এখানে একটা শূন্যস্থান দিতে পারে। 5. বেগ দৈর্ঘ্য ভাগ সময়, এটা হচ্ছে বেগ। তারপরে ঘনত্ব ভর ভাগ আয়তন, এগুলো কিন্তু তোমাদের শূন্যস্থান দিয়ে দিতে পারে। 7. ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তারপরে 8. মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাকে মৌলিক বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। 9. লব্ধ রাশি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে সকল রাশি একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত হয় তাকে লব্ধ রাশি বলে, যেমন ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন ইত্যাদি। 10. একক বলতে কী বোঝো? উত্তর, কোনো রাশির পরিমাপ করতে সেই রাশির একটা সুবিধাজনক অংশ দিয়ে পরিমাপ করতে হয়। এই সুবিধাজনক অংশটি হলো ওই রাশির একক। 11. প্রাচীনকালে গ্রীসে দৈর্ঘ্যের একক হিসেবে কী ব্যবহার করা হতো? উত্তর হচ্ছে বিঘত। 12. কোন দেশের দৈর্ঘ্যের একক হিসেবে দ্বিঘাত ব্যবহার করা হয়? এটা হাত হবে না, দ্বিঘত হবে। এটা হচ্ছে মিশর, এটা কিন্তু দ্বিঘত আসে। তারপরে 13. 1 মিটার বলতে কী বোঝো? উত্তর, 1899 সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো সংস্থার 0°C সেন্টিগ্রেড তাপমাত্রা রাখা প্লাটিনিয়াম ও ইউরেনিয়ামের এক সংকর ধাতু তৈরি একটা দণ্ডের দু প্রান্তের নির্দিষ্ট দাগের মাঝে দূরত্বকে সারা বিশ্বের 1 মিটার ধরা হয়। 14. আয়তন কাকে বলে? উত্তর, কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুর আয়তন বলে। 15. এসআই পদ্ধতিতে আয়তনের একক কী? উত্তর হচ্ছে ঘনমিটার। 16. আয়তন মাপা হয় কিসের সাহায্যে? উত্তর, আয়তন মাপনি চং। 17. সময় কাকে বলে? উত্তর, কোনো দুটি ঘটনার মধ্যে যতখানি ব্যবধান থাকে তাকে সময় বলে। 18. সময় মাপা হয় সৌর দিনের সাহায্যে। উত্তর, এটা ঠিক। 19. সৌর দিন কি? উত্তর, দিনের বেলায় কোনো জায়গায় আলো পড়ার পর সেই জায়গায় আলো আসতে যে সময়ের ব্যবধান তাকে সৌরদিন বলে। 21. সেকেন্ড বলতে কী বোঝো? উত্তর, 1 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে যে সময় পাওয়া যায় তাকে সেকেন্ড বলে। 22. সময় মাপার যন্ত্রের নাম কি? উত্তর, ঘড়ি। 23. দৌড় প্রতিযোগিতা সময় কোন ধরনের ঘড়ি ব্যবহার করা হয়? উত্তর, স্টপওয়াচ। 24. ডিজিটাল স্টপওয়াচ কত সেকেন্ড পর্যন্ত সময় মাপতে পারে? উত্তর, 0.01 সেকেন্ড। 25. উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? উত্তর, থার্মোমিটার। 26. কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়? উত্তর হচ্ছে অক্সানোমিটার। 27. বৃদ্ধির হার সমান সমান বৃদ্ধি ভাগ সময়। 28. উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়? উত্তর হচ্ছে সেন্টিমিটার স্কেলে। পরে এসআই পদ্ধতিতে
60টি প্রাথমিক এককগুলির নাম লেখো। এগুলো হচ্ছে রাশি, এগুলো হচ্ছে একক। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, উষ্ণতার একক কেলভিন, আলোক তীব্রতা একক ক্যান্ডেলা, আয়তন একক ঘন মিটার। এগুলো কিন্তু সব এসআই একক, মনে রাখবে। তো আজকে এখানে এই অধ্যায়ের ভিডিও কমপ্লিট হলো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।